এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে কোনো টেবিল এর প্রাইমারি কি কনস্ট্রেন্ট পরিবর্তন করা যায়। অর্থাৎ একটা কলাম বা ফিল্ডকে প্রাইমারি কি করা ছিল সেইটাকে পাল্টে অন্য একটা ফিল্ড বা কলামকে প্রাইমারি কি কিভাবে করে দেওয়া যায়। লক্ষ্য করো, মাউস পয়েন্টারটা খেয়াল করো। প্রথমে আমি তোমাকে স্টুডেন্ট নামে একটা টেবিল ডিজাইন তৈরি করে রাখতে বলেছি, নিশ্চয়ই তৈরি করে নিয়েছ। তা আমি এখানে লিখলাম ডিইএসসি স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট টেবিলটার ডিজাইন বা স্ট্রাকচার ডিসপ্লে করে নিলাম। এই যে ডিজাইন বা স্ট্রাকচার। এবার খেয়াল করো, প্রথমে এই স্টুডেন্ট আইডি হলো প্রাইমারি কি ফার্স্টে। তার মানে যখন আমরা স্টুডেন্ট টেবিলের ডিজাইনটা তৈরি করেছি তখন স্টুডেন্ট আইডিকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করেছি। এবার আমরা এই স্টুডেন্ট আইডি প্রাইমারি কিটাকে পরিবর্তন করে রোল নাম্বার যে ফিল্ডটা বা কলামটা সেইটার ওপর প্রাইমারি কি কনস্ট্রেন্ট প্রয়োগ করব। অর্থাৎ স্টুডেন্ট আইডি প্রাইমারি কি ছিল, এরপর রোল নাম্বারটা প্রাইমারি কি হয়ে যাবে। খেয়াল রাখো আমি কি করছি। প্রথমে আমি লিখলাম অল্টার টেবিল স্টুডেন্ট ড্রপ প্রাইমারি কি। এই ড্রপ নির্দেশটা তোমরা এর আগে প্র্যাকটিস করে নিয়েছো। এই ড্রপ নির্দেশের সাহায্যে যদি তুমি লেখো ড্রপ প্রাইমারি কি, তাহলে কোনো একটা টেবিল থেকে প্রাইমারি কি কনস্ট্রেন্ট মুছে দেওয়া যায়। তাহলে আমরা লিখলাম এখানে অল্টার টেবিল স্টুডেন্ট ড্রপ প্রাইমারি কি, অর্থাৎ স্টুডেন্ট টেবিলে যে প্রাইমারি কি কনস্ট্রেন্টটি দেওয়া রয়েছে সেটাকে মুছে দিলাম। আমাকে মেসেজ দিল কোয়ারি ওকে। এবার আমি নির্দেশ দিলাম আরেকটা এসকিউএল নির্দেশ, ডিইএসসি স্টুডেন্ট, অর্থাৎ আবার স্টুডেন্ট টেবিলটাকে ডেসক্রাইব করলাম বা স্টুডেন্ট টেবিলের ডিজাইন বা স্ট্রাকচারটাকে দেখলাম। লক্ষ্য করো এই স্টুডেন্ট আইডি থেকে প্রাইমারি কি কনস্ট্রেন্ট কিন্তু মুছে গেছে। এই দেখো নেই, এখানে কোনো প্রাই লেখা নেই। ওপরেরটা তাকিয়ে দেখো, এই দেখো স্টুডেন্ট আইডিতে লেখা ছিল প্রাই মানে প্রাইমারি কি, কি প্রাই মানে প্রাইমারি কি। কিন্তু এখন দেখো স্টুডেন্ট আইডির লাইনটায় কি এর তলায় কিছু লেখা নেই। তার মানে স্টুডেন্ট আইডি থেকে প্রাইমারি কি কনস্ট্রেন্টটা মুছে গেছে। আবার আমি আরেকটা নির্দেশ দিলাম, মাউস পয়েন্টার খেয়াল করো, অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাড প্রাইমারি কি রোল নো ব্র্যাকেটে। অর্থাৎ আবার আমি স্টুডেন্ট টেবিলে প্রাইমারি কি কনস্ট্রেন্টটাকে অ্যাড করছি। এবার রোল নাম্বার যে ফিল্ড বা কলামটা সেইটাকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করে দিচ্ছি। বুঝতেই পারছো। নিচের দিকে দেখো, আবার আমি আরেকটা, আচ্ছা এখানে আমাকে কিন্তু অলরেডি কোয়ারি ওকে দিয়ে দিয়েছে। তার মানে অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাড প্রাইমারি কি রোল নো, এই কোয়ারিটা আমার ঠিক হয়েছে। আবার আমি লিখলাম ডেসক্রাইব স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট টেবিলটার ডিজাইন বা স্ট্রাকচার দেখতে চাইছি। এই দেখো মাই এসকিউএল আমাকে দেখিয়ে দিল স্টুডেন্ট টেবিলটার ডিজাইন বা স্ট্রাকচার। খেয়াল করো এই যে রোল নাম্বার লাইনটা খেয়াল করো, রোল নাম্বার এখন হয়ে গেছে প্রাইমারি কি, অর্থাৎ রোল নাম্বার কলামটায় বা রোল নাম্বার ফিল্ডটায় প্রাইমারি কি কনস্ট্রেন্ট অ্যাড হয়ে গেছে। একদম ওপরে দেখো, আগে এই স্টুডেন্ট টেবিলেই প্রাইমারি কি ছিল স্টুডেন্ট আইডি, এই যে প্রাই লেখা,
এবার আমি বিভিন্ন কোয়ারি প্রয়োগ করলাম, করে পরিবর্তন করে নিলাম। তাহলে নতুনভাবে যেই স্টুডেন্টের ডিজাইন দেখছি, দেখো এবারে স্টুডেন্ট আইডি কিন্তু আর প্রাইমারি কি নেই, সেই প্রাইমারি কি পরিবর্তন হয়ে রোল নাম্বার হয়ে গেছে প্রাইমারি কি। এইভাবে তোমরা যে কোনো টেবিলের প্রাইমারি কি পরিবর্তন করে নিতে পারো। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কোনো টেবিলের প্রাইমারি কি কনস্ট্রেন্ট পরিবর্তন বা চেঞ্জ করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।